দ্বিতীয় বছর মহিলা ফুটবল লিগ শুরু হতে চলেছে। দ্বিতীয় বর্ষ মানমুখ স্পোর্টস অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় এবং 20টি দল রয়েছে মহিলাদের। সেই 20টি দলকে নিয়ে আমাদের নকআউট পর্যায়ের খেলা শুরু হচ্ছে। আজকে এটার প্রথমে লিগ, পরবর্তী ক্ষেত্রে নকআউট, এবং 20টি দল রয়েছে মহিলাদের। সেটা একদিক দিয়ে খুব ভালো খবর যে আগের বারের থেকে এবারের টিমের সংখ্যাটা অনেক বেশি। যাই হোক, এমএসএ চেষ্টা করেই যে কীভাবে ছেলে মেয়েদের মধ্যে খেলাধুলোর উৎসাহটা আরও বাড়ানো যায়, সেই চেষ্টা এমএসএ বরাবরই করে এসছে। মহিলাদের লিগ আগের বছর শুরু হয়েছিল, এই নিয়ে দ্বিতীয় বর্ষ। আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট এখানে উপস্থিত আছেন, মাননীয় শান্ত মুখার্জি মহাশয়, এবং সিনিয়র মেম্বার। এছাড়াও আমাদের মধ্যে আছেন আরেকজন, উদয় শঙ্কর দে মহাশয়। এছাড়াও আমাদের মধ্যে উপস্থিত আছেন এমএসএর সাব কমিটির মেম্বাররা, সবাই রয়েছেন, মিলন কুণ্ডু, আসলাম শের। এছাড়াও সাংবাদিক দিদি এবং দাদারাও রয়েছেন। তো আমরা উদ্বোধনটা শুরু করব। তার দুই দলের ক্যাপ্টেনকে আমরা একটু অনুরোধ করব যে আপনারা একটু সামনে এগিয়ে আসুন। মাননীয় ওয়ার্কিং প্রেসিডেন্ট আমাদের শান্ত মুখার্জি আছেন মহাশয়, উনি পাগবিড়া মহিলা ফুটবল দলের ক্যাপ্টেনকে অভ্যর্থনা করছেন। মাননীয় উদয় শঙ্কর দে মহাশয় লাগদা ফুটবল ক্লাবকেও দলের অধিনায়কের হাতে গিয়ে আজকের খেলার এই ক্যাপ্টেন কাছে বাগবিঘা দলের অধিনায়ক তুমি দাও লাগদার কোচ দাও। কোচকে বলছি। ঠিক আছে ঠিক আছে। লাগদার ক্যাপ্টেন অভিনন্দন জানাচ্ছেন, ধন্যবাদ। এছাড়াও আমাদের মধ্যে রেফারি অ্যাসোসিয়েশন, যারা প্রতিটা মুহূর্তে এমএসএকে সহযোগিতা করে যাচ্ছেন। কারণ আমাদের শুধু এখানে আজকে প্রথম সকালবেলায় শুরু হচ্ছে মহিলা ফুটবল, এছাড়াও বিকেলবেলায় এ ডিভিশন চলছে মাঠে এবং শিমুলিয়া গ্রাউন্ডে, এই দুটো গ্রাউন্ডেও বি ডিভিশন খেলা চলছে। তাই রেফারিদের চাপটা অনেক বেশি এবং তারা বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করছে। তোমাদের সহযোগিতা আমরা অর্গানাইজ করবো, তোমাদের সহযোগিতা পেলে আমরা যে কোনো অনুষ্ঠান তৈরি করতে পারি। এইটুকু বলে প্রত্যেকে আমার আশীর্বাদ শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। ঠিক আছে, তাহলে আমরা রেফারিদের কাছে অনুরোধ করছি যে খেলা না। একটা দল, দুইটা দল, একটা টিম 4টা খেলা খেলবে লিগ পর্যায়ে খেলা খেলবে। বেশিক্ষণ হবে কি না এটা? হ্যালো, তারপরে সময় পাই না ফাইনাল ডেট দেবো আমরা টানা, মানে 1.5 মাসের মতন খেলা খেলবে। কেন বুঝলে দিবেন দা, একটা পিকচার দিয়ে দিচ্ছি। তোমরা চ্যাম্পিয়ন ছিল ইয়ার আগে ফাইনাল কাছে ছিল অনির্বাণ।
তুলসী রাখিয়ে জলের জন্য অর্চনাকে খেলা রে তবে হবে এটা হবে না। হ্যাঁ হ্যাঁ বাবু খেলি সঙ্গে নিলি খা 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 আইলে এটা খা পেনটা প্যাকে ভরে নে রাজস্থান নাম জঙ্গলমহল গোল গোল বিবার সমস্যা দিলেও ভালো থাকতে পারবো বিবার চলবে যাবে কে নেব বাবু পাড়ে রাখলে কি অবস্থা হলো গোল
মহিলা জেলা ফুটবল লিগ শুরু হলো আজ থেকে। এই নিয়ে দ্বিতীয় বর্ষ। আজকে আমাদের প্রথম খেলা উদ্বোধন হলো। কতগুলো টিম অংশগ্রহণ করছে? 20টি টিম রয়েছে। কি ধরনের খেলা এটা? এটা জেলা মহিলা লিগ, এটা নিয়ে দ্বিতীয় বর্ষ। এর আগেও হয়েছে। তো এই চিন্তাভাবনাটা আমাদের অনেক দিন ধরেই ছিল, প্রশাসনিক মহলেও ছিল। তারাও আমাদেরকে রিকোয়েস্ট করেছিলেন আগের বছর যে মহিলা ফুটবল লিগটা কীভাবে করা যায়। ওনাদেরও সাহায্য সহযোগিতা রয়েছিল প্রথম বছর। দ্বিতীয় বছর সেইভাবেই আমরা চিন্তাভাবনা করে এগিয়েছি যাতে সুষ্ঠুভাবে এই মহিলা লিগ ফুটবল পরিচালনা করা যায়। কীভাবে খেলাটা অনুষ্ঠিত হবে? খেলাটা 4টা গ্রুপের মধ্যে হচ্ছে লিগের পর্যায়ে। তারপরে 4টা টিম থেকে 4টা টিমকে নিয়ে সুপার লিগ খেলা। যারা এই খেলায় চ্যাম্পিয়ন তাদের কি রয়েছে? তাদের আমরা পুরস্কার অবশ্যই ইয়ে করি, তার সঙ্গে আর্থিক পুরস্কারও থাকে, যেটা গত বছরও আমরা দিয়েছি, পুরস্কার দিয়েছি, তার সঙ্গে আর্থিক পুরস্কারও দিয়েছি। আচ্ছা, যারা চ্যাম্পিয়ন হবে তাদের কি বাইরে খেলার কোনো সুযোগ পাওয়া যাবে? না, সেইরকম তো মহিলা লিগ অন্যান্য জেলায় তো হয় না। এইখান থেকে যারা বেটার করে, যখন মহিলাদের রাজ্য থেকে আমাদের কাছ থেকে জানতে চায় যে আপনারা বেঙ্গল সিলেকশনের জন্য 4-5 জন ভালো প্লেয়ার পাঠান, তখন সেইভাবে আমরা এখান থেকে দেখে রাখি, সেই যারা বেটার তাদেরকে আমরা সিলেকশনে পাঠাই দিই। মানে এই খেলার মাধ্যমে চয়নও করা হয় বা বাছাই করা হয়? অবশ্যই বাছাই করা হয়। আপনার পরিচয়? অনির্বাণ ব্যানার্জি, আমি এক্সিকিউটিভ মেম্বার।